আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি। সকাল 7:10 শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। 1 ঘন্টার অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করতে চড়াও হয় দুষ্কৃতীরা। এখনো এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এখনো কেন অধরা দুষ্কৃতীরা? পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন। এখন প্রথমত আমরা সকাল থেকেও বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের কাছে পৌঁছেছি, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক কিংবা আমাদের বিভিন্ন ভিডিও বাইটসের মাধ্যমে, এবং আমরা দুঃখ প্রকাশ করলাম যে ওইরকম একটা পরিস্থিতি হওয়ার উচিত নয়, হওয়ার কথাও নয়। কিন্তু আরও গভীরভাবে ভাবলে দেখা যায় যে গ্রামের মানুষের কাছ থেকে আমরা জানতে পারি যে তারা কোথাও না কোথাও উত্তপ্ত হয়েছেন, কোথাও না কোথাও তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে, কোথাও না কোথাও তাদেরকে একেবারেই মানে একটা উদ্বেগের কারণ, একটা পরিস্থিতি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যার জন্যে তারা তখন কিন্তু একটা তাদের মধ্যে একটা জনরোষ তৈরি হয়। এখন এই জনরোষও হওয়া উচিত নয়, এটা ঠিকই। যেমন আমরা এটাই বলি যে বরাবরই আমরা ভাবছি যে বাংলার ক্ষেত্রে একটা চিত্র, একটা নাট্য করার একটা প্রতিনিয়ত চেষ্টা, এবং দেখুন সিবিআই আসুক, ইডি আসুক, নিশ্চয় তারা তাদের মতো ইনভেস্টিগেশন করবেন, সেটা নিয়ে আমাদের কথা কিছু বলার নেই। কিন্তু আমরা এখানে এইটুকু বলতে পারি যে যদি উদ্দেশ্যটাই এমন থাকে, এবং কিছু তো উচ্ছৃঙ্খল এলিমেন্টগুলো সব জায়গায় সমস্ত থাকে, এবং কিছু রাজনৈতিক উচ্ছৃঙ্খল মানুষও থাকেন যারা একটা ল অ্যান্ড ডিসঅর্ডার তৈরি করার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা যাতে ব্যাহত হয়েছে। এই দেখুন কিরকম হয়েছে, আক্রান্ত হয়েছে, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে। এই যে একটা চিত্রনাট্য তৈরি করার প্রতিনিয়ত বাংলায় কিন্তু এটা চেষ্টা করেছে। আমরা এটাই বলি, আমাদের পক্ষ থেকে একটা রাজ্য সরকার, একটা নির্বাচিত রাজ্য সরকার এইটুকু নিশ্চয়ই আশা রাখতে পারে, এবং সেখানে আমরা সহযোগিতা হাত বাড়াবো, এবং সেটা এটাই যে রাজ্য সরকার একটু যদি জানতো যে তারা আসবেন, আমরা এটা একেবারেই তাদের ইনভেস্টিগেশনের কোনো বাধা সৃষ্টি হতো না। যদি আপনি মনে করেন অত্যন্ত জিনিসটা গোপনীয়তা রাখতে হবে, তবুও যদি মনে করেন চিফ সেক্রেটারিকেও বলা যেত, তাহলে পরে কিছু কিছু অঞ্চল, যে কোনো রাজ্যের এটা সকলকে সহমর্মিতা রাখতে হয়, বাইরে থেকে যারা আসেন, যে প্রত্যেকটি রাজ্যে দেখবেন কিছু কিছু সেন্সিটিভ এরিয়া থাকতেই পারে, এক একটা এলাকার একরকম প্রবণতা, একরকম রিয়াকশন আসতে পারে। এটা তো ভাবতে হবে, এটা যে যার যার রাজ্য সে ভালো সেটাকে চেনে। সেই ক্ষেত্রে একটা চিফ সেক্রেটারিকেও যদি বলা যেত, আধ ঘন্টা আগেও বলতেন, তাহলে পরে একটা সাপোর্ট থাকতো। কিন্তু যদি উদ্দেশ্যটা থাকে যে আমরা বলবো না, এবং পরিস্থিতিটা এরকমই হোক যে সেন্ট্রাল ফোর্সেস কিংবা যে ইডি গেল, তার সঙ্গে যে সেন্ট্রাল ফোর্সেস গেল, গ্রামের মানুষ বলছেন আমরা হেনস্থার শিকার হয়েছি, এবং তাতে তারা সেইভাবে একটা রিয়াক্ট করেছেন। এইটা যেটা হয়েছে, আবারও বলি, এটা কি কোথাও না কোথাও একটা তাদের একটা লিপ্ত নয়, এখন তো প্রকাশ্যে দেখা যাচ্ছে এজেন্ডা, যে বাংলা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এটা বলতে হবে। পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে, উদ্বেগ প্রকাশ করেছে খোদ রাজ্যপাল। শেখ শাহজাহানের বাড়িতে ইডি যেতেই হামলা চালিয়েছে। আগে থেকে হয়তো খবর পেয়েছিল শেখ শাহজাহান। মমতার পুলিশ জানিয়ে দিয়েছে। খবর পেয়ে পালিয়ে গিয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহান। তৃণমূল নেতা শেখ শাহজাহান মাফিয়া ডন, আগে সিপিএম করতেন। পশ্চিমবঙ্গের কেউ সুরক্ষিত নয়, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রেশন দুর্নীতির তদন্তে ইডি এবং সিআরপিএফ শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবেরিয়ার বাড়িতে যাচ্ছিল। তিনি আগে থেকে হয়তো খবর পেয়েছেন, মমতা পুলিশ হয়তো জানিয়ে দিয়েছে যে পালান আসছে, ইডি বাঁচাতে পারবে না দিদি, তাই পালান তাড়াতাড়ি। তিনি দরজা লাগিয়ে পালিয়েছিলেন, উনি তালা ভাঙছিল তদন্তকারীরা। তাদের যেভাবে গাড়ি ভাঙা হয়েছে, ইডির আধিকারিকদের মারা হয়েছে, 3 জন আধিকারিক গুরুতর আহত, অনেকে এখনো নিরুদ্দেশ। তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে
সুরক্ষিত নয়, পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয়। এই শাহজাহানকে, যিনি 2021 সালের আগে ভারতীয় জনতা পার্টির 19 সালে 3 জন কর্মী তপন মণ্ডল সহ যাদেরকে খুনের দায়ে অভিযুক্ত ছিলেন, বাংলাদেশে লুকিয়েছিলেন। এই শাহজাহান শেখকে, যিনি ওই এলাকার সমস্ত এসটি প্রপার্টি, মানুষের জমি পাওয়ার অফ অ্যাটর্নি করে দখল করেছেন, তার দখলকৃত জমির পরিমাণ 139.17 বিঘা। তিনি 3টে ট্রাস্ট করেছেন, শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজিয়া ট্রাস্ট। তিনি কাঞ্চন রায়চৌধুরী, ডক্টর স্বপন কুমার রায়চৌধুরী, শ্রীমতী রাজশ্রী রায়চৌধুরী, শ্রীমতী মলয়া দত্ত, এদের সমস্ত জমি ওখানে লুট করেছেন। শুধু লুট নয়, আমফানের ক্ষতিপূরণ, গরিবের বাড়ি, শৌচালয়, ফিশারি, এমন কোন কাজ নেই তিনি করেননি। এই মাফিয়া ডন, যিনি ওই এলাকায় আগে সিপিএম করতেন, উনার গুরুদেবের নাম ছিল হারমাদ্দের নেতা মুসলিম, তার আন্ডারে সিপিএম এ হাতে খড়ি, তারপরে 2013-তে চোর মমতার পাঠশালায় নাম লেখানো, ডাকাত বালুর হাত ধরে। এই খুনি মাফিয়া হেরোইন পাচার করে বাংলাদেশে, অস্ত্র পাচার করে। আজকে তাকে বাঁচানোর জন্য এই জিনিস করা হয়েছে। জেলা পরিষদের সদ্য ভোটে তিনি জিতেছেন। একটা জেলা পরিষদে কত ভোটার থাকে? 70,000, 75,000। ওর মার্জিন কত শুনবেন? 64,000 ভোটে জেলা পরিষদে জিতেছে। ওখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আপনারা ভরসা রাখুন, ভরসা রাখুন, আমরা এদের ছাড়ব না। নরেন্দ্র মোদী আছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই মাফিয়া ডনদের রাজত্ব খতম আমরা করবই। সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রমণের মুখে পড়ে রক্তাক্ত হয়েছেন ইডি আধিকারিকরা। মার খেয়েছে কেন্দ্রীয় জওয়ানও। কাঠগড়ায় জেলার তৃণমূল নেতা শেখ শাহজাহান অনুগামীরা। এই ঘটনায় তীব্র নিন্দা করে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সাংবাদিক বৈঠকে সন্দেশখালীর ঘটনা নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করেছে বিজেপি। তিনি বলেছেন, রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারির মতন পরিস্থিতি। অমিত শাহকে চিঠি দিয়েছি, তৃণমূলের নেতা শেখ শাহজাহানকে শায়েস্তা করে ছাড়ব। এই ঘটনার কথা তুলে লোকসভার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যেভাবে আজকে ইডি অফিসারদের উপরে হামলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা হয়েছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্নতা করার জন্য যে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো কাজ করে তাদেরকে সাহায্য করা। এবং কেন্দ্রীয় এজেন্সির উপরে এই হামলা প্রথমবার নয়, এর আগেও 2019 সালে তদানীন্তন পুলিশ কমিশনার তার বিরুদ্ধে তদন্তের কাজে গিয়ে সিবিআইকে বাধার সম্মুখীন হতে হয়েছিল। শুধু তাই নয়, পুলিশ ব্যবহার করে সিবিআই আধিকারিকদেরকে শুধু বাধা দিয়ে ক্ষান্ত হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়,
তিনি বেশ কয়েকজন সিবিআই অফিসারকে অ্যারেস্ট করেছিলেন, যা সংবিধান বিরোধী এবং বেআইনি, এবং তৎকালীন সিবিআই জয়েন্ট ডাইরেক্টর শ্রী পঙ্কজ শ্রীবাস্তবকে গ্রেপ্তার করার ব্যবস্থা এবং গ্রেপ্তার করার চেষ্টা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তরফে। এই দৃশ্য আজকে যেটা আমরা দেখলাম, এই দৃশ্য, এই ভয়াবহ দৃশ্য আরও একবার সেই ঘটনাকে আমাদের মনে করিয়ে দিল এবং পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা যদি ঠিক না থাকে, যদি সুরক্ষিত না থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ভারতপ্রেমী লোক, যারা ভারতকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, তাদের কি অবস্থা সহজে অনুমেয়। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গবাসীর কি হতে চলেছে এই শাহজাহান শেখের মতো লোকেদের পাল্লায় পড়ে, সেটা আশা করি পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারছে। শুধু তাই নয়, তৃণমূলের তরফ থেকে যে স্টেটমেন্ট এসছে, যে বক্তব্য এসছে, সেই বক্তব্য দেখে মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এইভাবেই বারবার যাতে ইডি এবং সিবিআই অফিসারদের উপরে হামলা হয় তার জন্য প্ররোচনা দেয়া হচ্ছে। মহামান্য আদালতের বিচারপতি জাস্টিস গাঙ্গুলি পর্যন্ত তার এজলাসে বসে তিনি অবজারভেশন দিয়েছেন যে এই রাজ্যের এই ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যপালের উচিত তা কেন্দ্র সরকারকে জানানো। এই মুহূর্তে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, না হলে ভারতীয় সংবিধানের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা পশ্চিমবঙ্গে হচ্ছে না। এবং মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন রাজ্যের জাতীয় সঙ্গীত করবেন। রাজ্য সঙ্গীত অনেক রাজ্যের আছে, কিন্তু কোনো রাজ্যের জাতীয় সঙ্গীত নেই। এই ধরনের কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাগরেদদেরকে, জেহাদিদেরকে আরও বেশি উৎসাহিত করছে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার জন্য। দেখুন, এই কথাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা উস্কানিমূলক কথা। অর্থাৎ প্রত্যেক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রীরা যদি এই কাজ করে, প্রথম কথা হচ্ছে যে মন্ত্রী কথা বলছেন তিনি সংবিধানের শপথ নিয়েছেন, সেই সংবিধান অনুসারেই ইডি স্থাপনা। ইডি অফিসারদের উপর হামলা হলে তিনি তো সংবিধানকে অস্বীকার করছেন। এবং শুধু তাই নয়, এটা উস্কানি দেয়া হচ্ছে যেন সব জায়গাতে এইভাবে ইডি অফিসারদের উপর হামলা করা হয় যারাই চুরি ধরতে যাবে। তবে আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমাদের প্রধানমন্ত্রী মাথা নত করার লোক নয়। এই শাহজাহানকে কিভাবে শায়েস্তা করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে, আমরা শায়েস্তা করে ছাড়ব। সেই রকমই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যদি ভারতবর্ষের সংবিধানের দ্বারা সুরক্ষিত কোনো সংস্থা যদি নিরপেক্ষভাবে কাজ করতে না পারে, তাদের উপর হামলা হয়, তাহলে কালকে জাজেদের উপর হামলা হবে, পরশু অন্য কারোর উপর হামলা হবে, আর তো গোটা রাজ্যের বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন সব ভেঙে যাবে। যা ইচ্ছে তাই করবে শাহজাহান শেখের মতো লোকেরা। রাজ্যপাল জানিয়েছেন রাজ্য সরকার ব্যর্থ এবং সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একদমই ব্যর্থ। কারণ ইডিকে যে এই অধিকার, ইডি গেছে তদন্ত করতে, এই অধিকার তো সংবিধান দিয়েছে, আইন পাশ হয়েছে লোকসভাতে, তার উপর ভিত্তি করে তারা যাচ্ছে। অতএব যে ঘটনা ঘটেছে হামলা ইডির উপর নয়, ভারতের সংবিধানের উপরে, ভারতবর্ষের সার্বভৌমত্বের উপরে। এটা বাংলাদেশের লোকেরা করলে মানা যেত, এবং যারা করেছে তারা নিজেদেরকে মনে হয় ভারতীয় মনে করে না, তারা বাংলাদেশি মনে করে। তৃণমূল কংগ্রেস উস্কানি দেওয়ার চেষ্টা করছে। যদি ভারতবর্ষের আইনেরও সেই ক্ষমতা আছে, এবার তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা না করে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। লোকসভা নির্বাচনে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, আমরা বলেছি, দাবি জানিয়েছি। সেখানে ট্যাপু করতে গেলে ব্যবস্থা হয়ে যাবে। ওনার দম নেই কি নিজে আসতে পারছেন না ঝাঁটা দেখানোর জন্য? আসতে বলছি তো, যদি দম থাকে ওনাকে সামনে আসতে বলুন, সামনে এসে ঝাঁটা দেখাতে বলুন। ওনার বাড়িতে ওনাকে ঝাড় দেয় কিনা আমি জানি না, ঝাড় দেওয়া ভালো, শরীরের পক্ষে ভালো থাকে, প্র্যাকটিস করতে পারেন বাড়িতে। তবে আমরা ঝাঁটা দিয়ে, আন্দোলনের ঝাঁটা দিয়ে তৃণমূল নামক দুর্নীতি নোংরাকে পশ্চিমবঙ্গ থেকে আজ না হয় কাল দূর করবো, সেই সময় এসে গেছে। আজকে সাংগঠনিক আলোচনার মূল বিষয় কি ছিল? লোকসভা ভোটকে কেন্দ্র করে আমাদের এই সাংগঠনিক বৈঠক হয়েছে। আগামী লোকসভা ভোটে এই লোকসভা 1 লক্ষের বেশি ব্যবধানে জেতার জন্য যা যা করা দরকার আমরা তার প্রস্তুতি।
সন্দেশখালীতে তৃণমূলের নেতার বাড়িতে ইডির হানা ঘিরে দুষ্কৃতী তাণ্ডব। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে তলব রাজ্যপালের। ডিজিকেও রাজভবনে ডেকে পাঠালেন সিভি আনন্দ বোস। তিনি কি বলেন আসুন জেনে নেওয়া যাক। Ghastly incident reported from Sandeshkhali in North 24 Parganas district is alarming, is deplorable, to say the least. It is the bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then the Constitution of India will definitely take its course. As governor, I reserve all my constitutional options for appropriate action at the appropriate moment. Bengal is not a banana republic. I repeat, Bengal is not a banana republic. Government should do its duty. Those who think they can rule through dawns and soon will they find themselves to be Don Quixotes. This pre-election violence, which has an early beginning, should find an early end. The sole responsibility for wanton violence in society lies with the government. It lies with the government. Government may better open up its eyes and see the reality and act effectively to face the consequences. The ostrich-like attitude of the police who pretend not to see the reality around, not to see the lawlessness around should go. সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডি। দরজা বন্ধ থাকায় তালা ভাঙার চেষ্টা জওয়ানদের। ইডিকে বাধা দিতে তাণ্ডব নেতার অনুগামীদের। ইডিকে বাধা ধাক্কাধাক্কি, প্রাণ ভয়ে এলাকা ছাড়েন আধিকারিকরা। গোটা এলাকা দখল দুষ্কৃতীদের। কি বলেন অধীর রঞ্জন চৌধুরী, আসুন জেনে নেওয়া যাক। इससे गैर कानूनी सामान लाना भेजना ये सारे काम का नायक ये शाहजहान शेख है। उनका घर में जब रेड करने गए, जिस ढंग से ईडी का लोगों के ऊपर अटैक हुआ, गाड़ी तोड़फोड़ किया, ये पूरा साजिश है। कारण इनका सारे जो मस्तान है वो लोगों ने काम किया, कोई जनता नहीं किया। जनता चाहते हैं वो हिरासत में चला जाए, उनके कारण जनता भयभीत है, दुखी है। इसीलिए जो घटना हुआ, इस घटना को हम लोग निंदा करते हैं और तुरंत कार्रवाई होना चाहिए। দেখুন, ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে, তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে। সারা ভারতবর্ষের মানুষ এই ইনভেস্টিগেটিং এজেন্সির নামে চূড়ান্ত কনস্পিরেসি দেখতে দেখতে তারা আজকে হতাশ হয়ে গেছে। বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদিন দিল্লি পরিচালিত এই কনস্পিরেসি চলছে। আর যে ব্যক্তি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তিনি সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত। তাকে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে। তার পরিবারের বিভিন্ন লোকের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, অথচ তার কেশাগ্র কেউ স্পর্শ করছে না। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। কিন্তু বিজেপি সেটা বলার হিম্মত দেখাবে না, তার কারণ বিজেপির আপাদমস্তক নেতারা দুর্নীতিগ্রস্ত। তৃণমূল কংগ্রেস সেটা করে দেখাতে পারে। যারা মিডিয়ার ওপর আক্রমণ করেছেন, মিডিয়ার ওপর আক্রমণকে তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করে না, এক্ষেত্রেও করছে। এই গোটা দেশ জুড়ে একটা আইন শৃঙ্খলা আপনি পরিস্থিতি বলছেন, এবং বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে রোহিঙ্গারা এর মধ্যে জড়িত। দেখুন, আমি ওসব বলতে পারবো না কে রোহিঙ্গা জড়িত, কে কোথাকার কে জড়িত। বিজেপি এটাকে নিয়ে এবার তাল পাকানোর চেষ্টা করছে হিন্দু মুসলমান, এতে একটাই কাজ ওদের, এটা করা না। আইন শৃঙ্খলা যারা ভাঙছে, সে রোহিঙ্গা হোক, সে এদেশি হোক, বিদেশি হোক, স্বদেশি হোক, যেই হোক, সে আইন ভাঙছে। তার একটাই সংজ্ঞা, সে ভারতবর্ষের আইনকে ভুলুণ্ঠিত করছে। এবার সেইখানটাকে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে শিখ, কে রোহিঙ্গা, এইটা বাছার মধ্য দিয়ে রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িক সমীকরণের রাজনীতি করছে। এইখানে বিজেপির নিকৃষ্টতা, এখানে বিজেপির সংকীর্ণতা বলে মনে করি। যে অপরাধগুলি ধর তাদেরকে কেউ মানা করেছে, বাংলার মানুষ বাংলা করে, হিন্দু মানা করেছে না মুসলমান মানা করেছে? হঠাৎ করে রোহিঙ্গা চলে আসছে কেন বাজারে? এই
যে দাদা এই যে সন্দেশখালীতে ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনীর উপর এবং দেখা যাচ্ছে প্রশাসন তো নিষ্ক্রিয় প্রায় কাজ করছে। এখানে প্রশাসন তো তৃণমূলের অঙ্গুল হেলনে চলে, তাই নিষ্ক্রিয়। প্রশাসন সক্রিয় হলে তো অবাক হবো, প্রশাসন সক্রিয় হলে তো এ পশ্চিমবঙ্গে সুনামি এসে যাবে। প্রশাসন সক্রিয় হবে না, দিদির আঙ্গুল হেলনে চলতে হয়। কার্যত সংবাদ মাধ্যমের গাড়ির উপরে সংগঠিত আক্রমণ, এই সংবাদ মাধ্যম তো বরাবর মার খাচ্ছে বাংলায়। সংবাদ মাধ্যমের হামলা আজকে তো হয়নি, সংবাদ মাধ্যম বরাবর এই বাংলায় তৃণমূলের সন্ত্রাসের শিকার। সাংবাদিক থেকে আরম্ভ করে ফটোগ্রাফার সবাই শিকার। এই বাংলায় কেউ শান্তিতে নেই এবং তৃণমূলের লোকেরাও শান্তিতে নেই। তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে, তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে, সেখানেও কেউ শান্তিতে নেই। সারা বাংলা জুড়ে অশান্তি আজকে। এই সাহসটা কি করে পেল সন্দেশখালীর এই যে সংগঠিত? কত করে বলবো, অঙ্গুল হেলনে বোঝেন না কথা? অঙ্গুল হেলনে মানে কি? সরকারের নির্দেশে করছে। বাংলাদেশে মাদক ও অস্ত্র পাচার করতেন শাহজাহান, অভিযোগ শুভেন্দু অধিকারীর। তৃণমূল নেতাকে বাঁচাতে ইডির উপর হামলা, আমরা এদের ছাড়বো না, মাফিয়া রাজ খতম, হুঙ্কার শুভেন্দু অধিকারীর। সব ক্ষেত্রে লুট করেছে, চোরদের সাফ করতে হবে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল, চোর মুক্ত বাংলা করতে হবে, তদন্ত করতে এসে আক্রান্ত ইডি। রাজ্যের কোথায় আইন শৃঙ্খলা? চোর মমতার প্রিয় পাত্র শাহজাহান শেখ এই তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে এবং এই আক্রমণের ছবি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিভাবে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের উপরেও আক্রমণ, তাদের গাড়ি ভাঙচুর এবং 3 জন আধিকারিক গুরুতর আহত অবস্থায় প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে আছেন। এটা আপনারা নিজেরা দেখেছেন এবং এই ঘটনার জন্য আমি প্রথমত দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আজকের এই ঘটনায় শেখ আলমগীর, যিনি ইয়াংগেস্ট ব্রাদার অফ শেখ শাহজাহান, জিয়াউদ্দিন, যিনি সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং শেখ সিরাজউদ্দিন, এই ছবিগুলো আপনারা দেখুন। এরা হচ্ছে আজকের এই ঘটনায় প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে এবং তারা যাদেরকে ব্যবহার করেছে এদের মধ্যে অন্তত 150 জন রোহিঙ্গা ছিল। এই রোহিঙ্গাদের একটা বিরাট বসতি স্থাপন করেছেন শেখ শাহজাহানরা। তাদেরকে লেলিয়ে দিয়ে, মহিলাদেরকে লেলিয়ে দিয়ে যেভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের লোকেদেরকে আক্রমণ করা হয়েছে, সরাসরি ভারতবর্ষের সংবিধানকে, তার আইন ব্যবস্থাকে এবং তার যে সরকারি যে গভর্নেন্স, প্রশাসনিক ক্ষমতা, তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা। আমরা মনে করি যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা। আমি একটু আগেই আসার আগে 1টা নাগাদ মহামান্য রাজ্যপালের একটি অডিও, তার বার্তা পেয়েছি, শুনেছি। তাতে তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে আর আইনের রক্ষকরা যদি আইনের ভক্ষক হন, সেক্ষেত্রে সরকার এবং সংবিধান চুপ করে থাকবেন। আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে বলবো, আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকগুলো এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন, সরকারকে সতর্ক করেছেন। আপনার ওয়ার হাউস যেটা বানিয়েছিলেন রাজভবনে, সেখান থেকে প্রায় 7-8 হাজার কমপ্লেন আপনি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার মমতার পোষ্য রাজীব সিনহাকে পাঠিয়েছিলেন।
আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি।